রামেশ্বরমে কি অবস্থা, কি অবস্থা খাবার নিতে এসে? হ্যাঁ, ভিডিও চলছে, জল দেখ। আর একটুখানি ছাইড়া দিলে হয়ে যেত। আবার পার্সেল নিতে এসে এই যে আবার পার্সেল নিতে এসে দাঁড়িয়ে আছে। যাচ্ছেন সকাল সকাল অগ্নিতীর্থম স্নান করে মন্দিরে ঢুকে 22 কুণ্ডে স্নান করে মা বাবার দর্শন করব। আজকে এসে কটা ভিডিওকে আপলোড করতে হবে, ফোন ফুল দেখাচ্ছে, ফোন বলে দিচ্ছে আর জায়গা নেই, ভিডিওগুলো এবার আপলোড করো। রাধে রাধে। তো আজকে ভিডিওটা শুরু যদিও করেই দিয়েছি, তার আগে প্রথমে যেটা দেখেছেন সেটা হলো আগের দিনের ভিডিও। কারণ আগের দিন ওই যে সাইট সিইংয়ের পার্ট শেষ করেছি, তারপরে সন্ধ্যাবেলা ফিরেছি যদিও দুপুরবেলা 3টের সময়, আর ফিরে তারপরে হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। ওই যেখানটা দেখালাম ওটা হলো মন্দিরের ওয়েস্ট গেট, তাই ওখানে গিয়ে ঢুকে একটু সামনেটা, সব গেট দিয়ে কিন্তু ঢোকা যায় না, একমাত্র ইস্ট গেট দিয়ে ছাড়া কোনো গেট দিয়ে মন্দিরে ঢোকার কোনো ব্যবস্থা নেই। আর সব গেটগুলো দিয়ে বেরোনা, তার সাথে ওই 22 কুণ্ডের স্নান সব কিছুই দেখাবো আপনাদেরকে। মানে যতটাই যে বললাম আমি শেয়ার করতে পারবো ততটাই আপনাদের সাথে শেয়ার করব, তাছাড়া তো কিছু করার নেই। আর এটা হলো অগ্নিতীর্থম ঘাট, যখন এখানে ভগবান রাম স্নান করেছিলেন, তো তখন সেই থেকেই আর কি প্রচলিত আছে যে অগ্নিতীর্থম ঘাটে স্নান সেরে তারপরে 22 কুণ্ডে স্নান করে তারপরে রামেশ্বরম দর্শন। কিন্তু এখন ভিজে কাপড়ে বাবার দর্শন হবে না। এখানে স্নান করার পর 22 কুণ্ডের জল মাথায় নিয়ে ভিতরে চেঞ্জিং রুম আছে, আর চেঞ্জিং রুমে চেঞ্জ করে তারপরে আপনারা রামেশ্বরম বাবার মহাদেবের দর্শন করতে যেতে পারেন। কিন্তু আমরা কাপড় নিয়ে আসিনি আর কি, তাই আমাদেরকে আবার হোটেলে ফিরে যেতে হয়েছিল, ফিরে গিয়ে এসেছিলাম। যাই হোক ভালোই ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি। আর মন্দিরে ঢুকে বেরোনোর রাস্তাটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের আর বেশি ঘুরতে হবে না। কারণ আমরা আগের দিন যখন স্ফটিকলিঙ্গ দর্শন করতে ঢুকেছিলাম, জুতো খুলেছিলাম এক জায়গায়, ঢুকেছিলাম এক জায়গা দিয়ে, বেরিয়েছিলাম পুরো রাউন্ড হয়ে আমরা ঘুরে এসে আবার জুতো নিয়েছিলাম। তো সেই হেতু একটুখানি খেয়াল করে বেরোলেই কিন্তু একদম যেখান দিয়ে ঢুকবেন সেখান দিয়েই বেরোতে পারবেন। যেমন আজকে আমরা এই স্নান করে যেমন পুজো দিতে যখন ঢুকেছিলাম, যে গেট দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরিয়েছিলাম, একজন বলে দিয়েছিল তাই। যাই হোক, সব কিছু জানাশোনা থাকলে একটুখানি খেয়াল করে বেরোতে হবে যে আপনি কোন গেট দিয়ে ঢুকছেন। যেমন ইস্ট গেট দিয়ে ঢুকছেন, চেষ্টা করবেন সেই ইস্ট গেট দিয়ে কীভাবে বেরোবো সেটা জেনে নেওয়ার। তো এখানে আমি অগ্নিতীর্থমের জল, ওই যে দেখতে পাচ্ছেন হাতে ডিপে আছে, ওই ডিপেটাতে আমি অগ্নিতীর্থমের জল এবং 22 কুণ্ডের জল একটু বাড়িতে নিয়ে যাব বলে ওই ডিপেটা কিনেছিলাম। কারণ আমরা যেখানে যাই সেখানকার জলটা তো খুব পবিত্র, যেমন এটা তো তীর্থস্থান, যেখানে পেয়েছি সেখান থেকে অবশ্যই নিয়েছি, যেমন এখান থেকে নিয়েছিলাম। আর এখানে জায়গাটা বেশ সত্যই সুন্দর, কিন্তু ওয়েল মেনটেন নয়, কিন্তু ভালো।
আমরা দক্ষিণ ভারতে যে তীর্থস্থানগুলো ঘুরলাম খুবই ভালো জায়গা, আমাদের তো খুবই ভালো লেগেছে, আর সেটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবারের ঘোরাটা ওই যে বললাম না, প্ল্যান ছাড়া ঘোরা খুবই সুন্দর হয়, সত্যি কথাই। চলুন এরপর দেখতে থাকুন 22 কুণ্ডের স্নানগুলো। হর মহাদেব, জয় শ্রীরাম। তো এরপর মাস্টারমশাই স্নান করছে, আমাদের স্নান হয়ে গেল, এরপর মাস্টারমশাই স্নান করছে, করে উঠে এসে এবার সোজা রাস্তা যাব। তো এই জলটাকে আমরা খুব পবিত্র মনে করি, যেহেতু ভগবান রাম এখানে স্নান করেছিলেন, সেটা যেমন গঙ্গা মা আমাদের জন্য পবিত্র, সেরকম এই অগ্নিতীর্থম ঘাটের জলটাও আমাদের জন্য খুব পবিত্র। এটা হলো নর্থ গেট। তো নর্থ গেটের সোজাসুজি পুরো আমাদের অগ্নিতীর্থম ঘাট। তো সেখান থেকে স্নান করে একদম সোজা ঢুকে সেখানে স্নান করে কাপড় ছাড়ার ব্যবস্থা ওখানেই আছে, করে তবে মন্দিরে ঢুকতে হবে। দেখা যাক কি হয়, কাপড় যদিও আনিনি আমরা। পাশে হোটেল আছে তো, ওখানে চেঞ্জ করে চলে যাবো। হ্যাঁ চলে নেব। আগে 22 কুণ্ডের স্নানটা হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ জানা ছিল না তাই চলে এসেছি আর কি। যাই হোক, স্নানটা হচ্ছে 22 কুণ্ডের সাথে একটা উপর থেকে রামজিও বৃষ্টি ফেলছে, সেই স্নানটাও হচ্ছে, বৃষ্টি পড়ছে। ওয়েদার তো ডাউন থাকারই কথা, কিন্তু তোর কালকে যা রোদ দিয়ে দিয়েছে। 22 কুণ্ডের মেন এন্ট্রান্স গেট 22 কুণ্ডের, এটা এই যে 25 রুপি। তো এবার শুরু হয়েছে এই 22 কুণ্ডের জলের স্নান। তো প্রথমে বলি, 22 কুণ্ডে স্নান করানোর জন্য কিন্তু অনেক পান্ডারা এখানে দাঁড়িয়ে আছে, কেউ 500 কেউ 1000 এরকম বলছে। মানে আপনার ফ্যামিলি মেম্বার যতজন থাকবে ততজনকে শুধুমাত্র উনি পার্সোনালি, দেখুন এখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে, একজন কিন্তু মানে সবাইকে স্নান করাবে, আর বাকি যে দুজন আছে সেগুলো কিন্তু পার্সোনাল, মানে যারা 500 টাকা 700 টাকা করে দিয়েছে তাদেরকে ওই আর কি করাচ্ছে। তো এরম ব্যাপার আর কি। তো আমাদেরকেও এরকম অনেক দালাল ধরেছিল, কিন্তু আমরা ভাগ্যিস নিইনি, কারণ কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করুন কোনো প্রয়োজনই নেই। যান এক জায়গায় দাঁড়িয়ে যান, এই যে মানুষগুলো সব ওই কুয়া থেকে মানে 22 কুণ্ড থেকে জল তুলছে বালতি করে আর মাথায় ঢেলে দিচ্ছে, এটাই হলো 22 কুণ্ডের স্নান। তো চলুন আজকে আমি এখানেই শেষ করলাম, অগ্নিতীর্থম স্নান এবং 22 কুণ্ডের জলের স্নানে কমপ্লিট করলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আরেকটা জায়গা কিন্তু বাকি আছে এখন।